হ্যালো ফ্রেন্ডস, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। প্যারিস অলিম্পিক 2024 অলরেডি শেষ হয়ে গেছে, যেখানে তোমাদের 26শে জুলাই থেকে 26 জুলাই থেকে তোমাদের 11ই আগস্ট পর্যন্ত প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তোমাদের মোট কটি কান্ট্রি পার্টিসিপেট করেছিল এবং ভারত কটি গোল্ড মেডেল বা ব্রোঞ্জ মেডেল বা সিলভার মেডেল পেয়েছে, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। আগত যেসব পরীক্ষা আছে তোমাদের WBPSC, PSC থেকে শুরু করে ক্লার্কশিপ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা আদার যেসব NTS পরীক্ষা আছে, তোমাদের অবশ্যই প্যারিস অলিম্পিক থেকে তোমরা কোশ্চেন পাবে। প্যারিস অলিম্পিক 2024, যেখানে প্যারিসে তোমাদের অনুষ্ঠিত হয়েছিল, তোমাদের 2024 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তোমাদের প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের অবস্থান। প্যারিস অলিম্পিক হাইলাইট 2024, particular name and details. Official name, Games of the 33 Olympiads. সংস্করণ 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক, অর্থাৎ এটি 33তম মানে 33 বার এটি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান জুলাই 26, 2024। সমাপনী অনুষ্ঠান 11ই আগস্ট 2024, মানে তোমাদের 11ই আগস্ট 2024 তারিখে অলিম্পিক শেষ হয়েছে। মোটো অফ প্যারিস অলিম্পিক, গেমস ওয়াইড অফেন্স, টোটাল ইভেন্ট ছিল 329, এখানে ইভেন্ট ছিল। নাম্বার অফ স্পোর্টস 32 স্পোর্টস অ্যান্ড ইনক্লুডিং দ্য 4 অ্যাডিশনাল স্পোর্টস, অর্থাৎ আগে তোমাদের 32টা স্পোর্টস ছিল এবং এখন 4টে স্পোর্টস ইনক্লুড করা হয়েছে। এক্সপেক্টেড অ্যাথলেটিক, টোটাল 10,500 জন অ্যাথলেটিক অংশগ্রহণ করেছিলেন। অ্যাথলেটিক্স ফ্রম, যেখানে 200 NOCS অ্যান্ড IOCS রিফিউজি অলিম্পিয়াড টিম। হোস্ট সিটি প্যারিস, ফ্রান্স। ভারতে অংশগ্রহণ মোট 117 জন ক্রীড়াবিদ ভারত থেকে অংশগ্রহণ করেছিল। এবার ভারত থেকে কোন কোন ক্রীড়াবিদ কোন ইভেন্টে অংশগ্রহণ করেছিল এবং কি কি পদক পেয়েছে, ডিটেলস জানানো হবে। মনু ভাকের ইভেন্ট 10 মিটার মানে মিশ্র এয়ার পিস্তল অ্যান্ড মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল পদক পেয়েছে, ব্রোঞ্জ পদক পেয়েছে, অর্থাৎ মনু ভাকের ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে প্যারিস অলিম্পিক 2024 থেকে। মনু ভাকের একটি শক্তিশালী পারফরমেন্স দেখিয়ে মিশ্র মানে মিক্সড 10 মিটার এয়ার পিস্তল এবং মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল উভয় খেলায় ব্রোঞ্জ পদক জিতেছেন। সবরজোত সিং ইভেন্ট, এখানে মিক্স 10 মিটার এয়ার পিস্তল পদক ব্রোঞ্জ। সবরজোত সিং মনু ভাকের সাথে ব্রোঞ্জ পদকও জিতেছেন, তবে তার অভিনয় ছিল প্রশংসনীয় এবং শুটিংয়ে ভারতের শক্তিশালী উপস্থিতি অবদান রাখার জন্য তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন, অর্থাৎ ভারতের ক্ষেত্রে অলরেডি দুজন ব্রোঞ্জ পদক এখানে জানতে পেরেছি, মনু ভাকের এবং সবরজ্যোতি সিং। স্বপ্নীল কুশলে ইভেন্ট ছিল শুটিং, যেখানে 50 মিটার রাইফেল ও 3 পজিশন ছিল, যার পদক ছিল ব্রোঞ্জ পদক জিতেছেন, মানে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন স্বপ্নীল কুশলে ভারতের হয়ে। 2024-এর অলিম্পিকে স্বপ্নীল কুশলে পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ইতিহাস তিনি তৈরি করেছিলেন এই পজিশনটি। তিনি ফাইনালে 451 স্কোর অর্জন করেছেন, ব্রোঞ্জ পদক জিতেছেন স্বপ্নীল কুশল। ভারতীয় জাতীয় হকি দল, যেখানে ইভেন্ট ছিল পুরুষদের হকি, এটা ভারতের জাতীয় হকি দল, পদক ব্রোঞ্জ। ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিক 2024 একটি স্মরণীয় দৌড় ছিল। সেমিফাইনালে পৌঁছেছিলেন দলটি স্পেনের বিরুদ্ধে বিপক্ষে একটি রোমাঞ্চকর ম্যাচের পরে 2-1 চূড়ান্ত স্কোর সহ ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় হকি দল। নিচে দেখতে পাচ্ছ তোমরা নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া মানে তোমরা সকলেই জানো জ্যাভলিন থ্রো। নীরাজ চোপড়া এবারও জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক অংশগ্রহণ করেছিল। আগেরবার পেয়েছিল নীরাজ চোপড়া গোল্ড পেয়েছিল, এবার সে সিলভার পেয়েছে। নীরাজ চোপড়া আবারও জ্যাভলিন থ্রোর রৌপ্য পদক জিতে ভারতবর্ষে গর্বিত করেছেন। তার 89.87 মিটার থ্রো ছিল অলিম্পিকের অন্যতম হাইলাইট, যা বিশ্বের শীর্ষ জ্যাভলিন নিরকের পক্ষীদের একজন হিসেবে তার স্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। আমান শেহরাওয়াত ইভেন্ট কুস্তি 57 কেজি ফ্রিস্টাইল, পদক ব্রোঞ্জ। আমান শেহরাওয়াত 57 কেজি ফ্রিস্টাইল রেসিং বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। প্যারিস অলিম্পিক ভারতের পদক তালিকায় অবদান রেখে তার দৃঢ় প্রতিজ্ঞ কর্মক্ষমতা এবং কৌশলগত ক্ষমতা থেকে মঞ্চে একটি উপযুক্ত স্থান অর্জন করেছে, অর্থাৎ আমান্ত শেরওয়াল তিনি কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন, যেখানে তার ওয়েট ছিল 57 কেজি ফ্রিস্টাইল। এক নজরে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের অবস্থান। মনু ভাকের ব্রোঞ্জ পদক 10 মিটার এয়ার পিস্তল মিক্স। মনু ভাকের ও সবরজ্যোতি সিং ব্রোঞ্জ 10 মিটার এয়ার পিস্তল মিক্স।
স্বপ্নীল কুশলে ব্রঞ্জ, পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন, হকি দল ব্রঞ্জ, হকি নীরজ চোপড়া সিলভার জিতেছেন জ্যাভলিন থ্রোতে এবং আমান সারাওয়াত ব্রঞ্জ জয়লাভ করেছেন কুস্তিতে। এবার তোমরা প্যারিস অলিম্পিকের কিছু ইতিহাস দেখে নাও। 1776 খ্রিস্টাব্দে গ্রিসে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয়। প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল 1896 সালে গ্রিসের এথেন্সে। এই খেলা প্রতি 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিকের জনক পিয়ের দি কুবেরিন। অলিম্পিক দিবস 23শে জুন পালন করা হয়। 2024 সালের থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। অলিম্পিকের রিং সম্পর্কে কিছু তথ্য। নীল মানে ইউরোপ, কালো মানে আফ্রিকা, লাল আমেরিকা, হলুদ এশিয়া, সবুজ অস্ট্রেলিয়া। অলিম্পিক সদর দপ্তর যেখানে লুসান সুইজারল্যান্ড, অর্থাৎ অলিম্পিকের যে সদর দপ্তর সেটা সুইজারল্যান্ডে অবস্থিত। এটি অবশ্যই পরীক্ষায় আসে। সভাপতি থমাস ব্যাচ, এটা না আসতেও পারে তোমাদের। প্রতিষ্ঠাতা 1984 সালে 23শে জুন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সাল 1927 সাল, যেখানে এখন সভাপতি আছে পিটি ঊষা। প্রথম সভাপতি ছিলেন দোরাস টাটা। শীতকালীন অলিম্পিক 2026 মিলান ইতালিতে হবে। তোমাদের শীতকালীন অলিম্পিক 2026 অনুষ্ঠিত হবে ইতালিতে। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 লস এঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রে হবে এবং শীতকালীন অলিম্পিক 2030 হবে ফ্রান্সে, তোমাদের মানে প্যারিসে তোমাদের অনুষ্ঠিত আবার হবে শীতকালীন অলিম্পিক 2030। যাদব ভারতের হয়ে প্রথম পদকজয়ী মহিলা বিভাগে কর্নল মালেশ্বরী। ভারতের প্রথম 1900 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 1900 সালের প্যারিস অলিম্পিকে ভারতের একমাত্র খেলোয়াড় হিসেবে নরমান প্রিচার্ড ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। দুটো রূপোর পদক তিনি জয়ী হয়েছিলেন 1900 সালে। একটা ভারতের প্রথম সোনার পদক পেয়েছেন হকিতে 1928 সালে নেদারল্যান্ড আমস্টারডামে অনুষ্ঠিত অলিম্পিকে, এবং 1920 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠানে বেলজিয়ামে ভারতের প্রথমবার টিম পাঠানো হয়। এবার প্যারিস অলিম্পিক থেকে কিছু ফ্রিকোয়েন্ট কোশ্চেন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমানত সারওয়াত তিনি কোন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন, কুস্তি বিভাগে আছে। এছাড়াও সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন, রৌপ্য মুদ্রা। এগুলো স্ট্যাটিক জিকে তোমরা অবশ্যই মনে রাখবে। সম্প্রতি কোন ভারতীয় কুস্তিকর অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার পরেও তার অবসর ঘোষণা করেছেন, ভিনেশ ফগ্যাট। 2024 সালের থেকে যে তোমাদের প্যারিস অলিম্পিক সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।